আমার নবীর বয়স কয় বছর বলেছিলাম? 2 বছর। এই 2 বছর বয়সে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী আছেন। একের পর এক যখন ঘটনা ঘটছে, জঙ্গলের বাঘগুলা পর্যন্ত নবীর কদমে চুমা দিচ্ছেন, বকরি পর্যন্ত বাঘে ছেড়ে দিচ্ছেন। মা হালিমার মনে একটা সন্দেহ হয়ে গেল যে না, জানি না এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। এই সন্তানকে যদি কিছু হয়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। কি করব? এই সন্তানকে আমি আজকেই মক্কানগর পৌঁছে দিব। মা হালিমা আমার নবীকে সাথে করে নিয়েছেন আর আস্তে আস্তে করে মক্কানগর পৌঁছে গেলেন আমিনার কাছে। গিয়ে বলছেন, আমিনা, এই যে তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, 2 বছর ধরে দুধ পান করালাম, আবার তোমাকে জমা দিলাম, তোমার সন্তানকে তুমি নিয়ে নাও। তবে হাজার হইল 2 বছর যদি কোনো মা দুগ্ধ পান করাই, একটু ময়া মমতা হয়ে যাবে। মা হালিমা যখন আমার নবীকে 2 বছর দুগ্ধ পান করিয়ে আজকে যখন জমা দিয়ে বাড়ি যাবেন, মনটা খারাপ করে আছেন, চোখ দিয়ে পানি ঝরছেন। কিন্তু কাউরি মনের কথা কেউ বুঝতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হইল না। আমার নবী সব জানেন। 2 বছর বয়সে আমার নবী মাকে বলছেন, কি বলছেন? বলছেন, মা গো, মা তুমি বাড়ি যাও মা, যদি কোনদিন বিপদে পড়ে যাও মা, আমার নাম খানা স্মরণ করিও মা, তোমার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মা গো, তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছো মা, আমি জানি আমার প্রতি তোমার অনেক ভালোবাসা, ময়া মমতা হয়েছে মা, তুমি বাড়ি যাও মা, আমার যদি কোনোদিন তোমার কোনো অসুবিধা হয়, আমার নাম খানা মুখে স্মরণ করলে তোমার সব মুসিবত দূর হয়ে যাবে। এই কথা বলে মা হালিমা আমার নবীকে জমা দিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন গো? জোরে বলুন, কার কাছে? মা আমিনার কাছে থাকলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা সাহেব 6 বছরে ডাইরেক্ট হয়ে গেল, তো 3 বছর 4 বছর 5 বছরের ঘটনা কই? এই 3 বছর 4 বছরের ঘটনা যদি বলতে চাই তাহলে বুঝতে পারছেন 63 বছর নিয়ে যাওয়া মুশকিল আছে ভাই। ঘটনার তো শেষ নেই। ইম্পর্টেন্ট কথা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে শোনাই। নবীর বয়স কত বললাম? 6 বছর। এখানে একটা মারাত্মক ঘটনা জীবনী শুনে যদি কেউ একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হয়ে যাবে ভাই। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। শুনুন ভাই, জীবনী কাকে বলে? একদিন মা আমেনা, হাজার হলো স্বামী জগতে বেঁচে নেই, তবে মা গো, যার স্বামী জগতে বেঁচে নেই মা, তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নেই। মা আমেনা একদিন আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন, আদর করছেন, আর মনে মনে একটা কথা ভাবছেন, আল্লাহ, আমি অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশ যাইনি, যদি কয়েকদিনের জন্য বাপ মার দেশে যেতাম, একটু আরাম পেয়ে যেতাম। সবারই প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জায়গায় নিজের বাবা মায়ের দেশ যাওয়ার, কিন্তু মা আমেনা চিন্তা করছেন, আমি যদি যাই আমার তো স্বামী বেঁচে নেই, কার কাছে ছুটি নেব, আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে গিয়ে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। গিয়ে বলছেন, আব্বা গো, একটা কথা বলবো আব্বা। বলছেন, আমেনা
আচ্ছা বলো মা তুমি কি বলবে বলো। আমেনা বলছেন আব্বা গো, এই যে আমার কলেজার পাড়া আমার কোলে আছে আব্বা। আমেনা কাঁদছেন আর আমার নবীর চেহারার দিকে দেখাচ্ছেন, বলছেন আব্বা গো, এই যে ছেলের বাবা জগতে দুনিয়াতে বেঁচে নাই আব্বা গো, আজকে একটা মনের মধ্যে আমার প্রশ্ন জেগেছে, তার জন্য আসলাম। বলছেন বেটি আমেনা বলো, কি তোমার মনের মধ্যে গাইছে একটু খুলে বলো। মা আমেনা বলছেন আব্বা, আমি অনেক দিন হয়ে গেল আমার বাপ মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য পারমিশন দিতেন তবে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। হায়রে মায়া মেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হায়রে মায়া মেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার নবীকে বুকে নিয়া যেন ঘরের মধ্যে চলে গিয়েছেন বন্দর। কিন্তু যখনই ঘরের মধ্যে যাওয়া, এইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে, 70 বছর বয়স, ডুগরে ডুগরে কাঁদছেন, বলছেন আল্লাহ যার স্বামী জগতে নেই তার দুনিয়াতে কিছুই নাই। হাজার হলো আমার বৌমা আমেনা, আজকে আমার কাছে ছুটি নিতে এসেছিল, ছুটি দিলাম না। যদি আমেনার দিলখানা কানবে আর বলবে যদি আমার স্বামী থাকতো আমাকে ছুটি দিত, আমার শ্বশুর আব্বা আমাকে ছুটি দিল না। হায়রে জানাবে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটি একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা বেরিয়ে চলে আসিল, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন মা আজকে তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা। ওরে আমেনা, আজকে যেমন ছুটি চাইছো তুমি, আমার আব্দুল্লাহ আমার ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম, ছুটি দিয়েছিলাম মা জীবিত ফিরে। ওরে বেটি আমেনা, আজকে তুমি ছুটি চাইছো রে মা, তাই আমার দিলখানা গাওয়াহি দিচ্ছে, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আমেনা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। ওরে যুবকেরা শুনুন জীবনী কাকে বলে। হায়রে আমেনা বলছেন আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আজকে যদি আমেনাকে ছুটি না দিই, আমেনার দিল খানা কাঁদছে। জিজ্ঞেস করছেন বেটি যাও, তোমাকে আমি বেশি লম্বা ছুটি দিব না মা, যাও মাত্র তোমাকে 1 সপ্তাহর ছুটি দিলাম, তবে বেটি রে 1 সপ্তাহর বেশি তুমি থাকিও না, ঘুরে চলে আসিও। আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম 1 সপ্তাহের বেশি থাকবো না।
বাবা গো আমেনা বের হবে না, আব্দুল মুত্তালিব বেটির হাতখানা ধরে একটা কথা বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে তোমার এই বৃদ্ধ শ্বশুর আব্বার কথা একটা তুমি মাথায় রেখো। ওরে বেটি আমেনা, তুমি বেশি দিন দেরি করিও না মা, তাড়াতাড়ি আসবে, এই কথাটা মনে ভাবিও না। আমার স্বামী নাই তো আমি গিয়ে কি করব? ওই ওই কি হয়েছে এদিকে ভাই? আচ্ছা ফ্যানটা তাড়াতাড়ি লাগিয়ে ভাই একটু বসেন তো ঠান্ডা মাথায়, কারণ ফ্যান ওইদিকে লাগাচ্ছে, ধ্যানটা ওইদিকে যাচ্ছে। কারণ জীবনী শুনতে এসে ধ্যান এদিক ওদিক করলে গন্ডগোল হবে। যত গরম লাগুক, আপনার দরকার হলে ফ্যানটা আপনারা নিয়ে এলেন, আমার দরকার নেই। কিন্তু যে কটা কথা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। আমি ভাই ওই রকম বক্তা না যে চোখ বন্ধ করে দিলাম আর বলছি বলছি, চোখ খুলে দেখবে একটা লোক নাই, সব উড়ে গেছে। আমার ওই অভ্যাস নেই। এই জন্য বলি যে কথা শুনবেন, যে কটাই কথা শুনুন একটু ধ্যান দিয়ে শুনুন। জীবনী শোনার পর যদি বুঝতেই না পারেন তাহলে জীবনী করেও বেকার আর শুনেও বেকার আছে। একটু মন দিয়ে শুনেন। ফ্যান লাগাচ্ছে আপনারা ওইদিকে লাগা, কিন্তু আপনারা দেখুন আমার দিকে। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি যাচ্ছ যাও মা, তবে এই কথাটা তুমি মনে ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব? বেটি রে তোমার স্বামী নাই তো কি রে মা, তুমি যদি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলোকে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতিকে জ্বালাবে। হায় রে আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো আমি কথা দিলাম আমি এক সপ্তাহ করে বেশি থাকবো না। ও গো সোনা মানিকেরা, হায়রে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু আব্দুল মুত্তালিবের দিলখানা কাঁদছে। 70 বছর বয়সে বেটির হাত ধরে বলছে, মা এত দূরের রাস্তা তোমাকে একাই পাঠাবো না, তবে একটা কথা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারি বাবা গো, আজকে আপনাদের সামনে আলোচনা করছি, জানি না কত দিলখানা কান। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি একাই পাঠাবো না, এত দূরের রাস্তা একাই তোমাকে ছাড়বো না, তোমার স্বামী নেই যে তোমাকে সাথে করে নিয়ে যাবে। দুটা একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার কেতাবে নাম লিখছেন উম্মে আয়মান। আব্দুল মুত্তালিব বলছেন, আয়মান এই যে আমেনাকে তোমার সঙ্গে দিলাম, আমেনাকে নিয়ে যাও, খবরদার রাস্তাতে বেয়াদব না হয়, আমেনার যেন কষ্ট না হয়। ওরে আয়মান আমি নিজের বেটির চাইতে আমার আমেনাকে বেশি ভালোবাসি, আমি বৌমা বলি না, আমি সব সময় বেটি বলে ডাক দিই। ওরে আয়মান আজকে আমার বৌমা আমেনা যখন মক্কা থেকে মদিনা যাচ্ছে, সব সময় সঙ্গে থাকিও, রাস্তাতে কোনো কষ্ট দিও না, যেটা চাইবে তুমি কষ্ট করে সেটাই দিও, একটু সঙ্গে করে থাকিও। উম্মে আয়মান বলছেন, বাবুজি আপনি চিন্তা করবেন না, হুজুর সাথে নিয়ে থাকবো। মা আমেনা জানি না আজকে মনে হয় শেষবারের মতো বিদায় নিচ্ছেন শ্বশুরের কাছ থেকে, সামান পত্র গোছাচ্ছেন। আর বাবা গো আমার নবী 6 বছর বয়সে চাঁদের চাইতে সুন্দর চেহারা, মার হাতখানা ধরেছে, মা আজকে তুমি কোথায় যাবে মা বলো? বলছেন, বেটা রে আজকে তুমি কোনো প্রশ্ন করিও না বেটা, চলো আমি যেইখানে যাচ্ছি তোমাকে নিয়ে যাব। হায় রে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে পরে নিয়েছেন বাবা, আর মোট মাকদাকে সালাম করে দিয়া বাবা দুলদুলে চেপে গেল। উম্মে আয়মান লাগামটা টেনেছেন, বাবা দুলদুল যেন চলতে লাগলো। দুলদুল যেমনই চলে
মা আমেনা যে দুলদুলে চেপেছিল কি এমন হয়ে গেল মনের মধ্যে জানি না। একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে একবার পিছনে দেখছেন। নবী 6 বছর বয়সে মার কোলে প্রশ্ন করছেন, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো, কারণটা কি? কথা বলতে নেই। মা আমেনা মুখে উত্তর করলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা তুমি পিছনে কেন ঘুরে দেখছো? আমেনা কথা বলতে পারে না, নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি পিছনে ঘুরে দেখছি আর কাঁদছি রে বেটা। কেন কাঁদছি? যদি তোমাকে বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। হায়রে নবী পাক বলছেন, মা গো কেন তুমি দেখছো? মা যতক্ষণ তুমি বলবে না মা আমার মনটা না শান্তি হবে না। মা গো তুমি কেন দেখছো? মা বলছেন, বেটা রে যখন তুমি শুনবে বেটা তবে শুনো তোমাকে বলছি। ওরে লাডলা দুলারা, আজকে আমি যেই রাস্তাতে যাচ্ছি বেটা ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, ঘুরে আসেনি। আমিও যাচ্ছি রে বেটা, জানি না মদিনা থেকে ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে ঘুরে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করবো। আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। কথা চলছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাপের কথা স্মরণ হইল, নবী কাঁদতে আরম্ভ করেছে। মা গো তুমি মরণের কথা কেমন করে বলছো? মা মা গো তোমার গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি, বাপের ভালোবাসা পাইনি। আজকে তুমি মরণের কথা বলছো। মা মা চলো মক্কা ঘুরে যাব, মদিনা যাব। হায়রে মা আমেনা আমার নবীকে মুখে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে না আর বলছে না, বেটা রে চলো রে বেটা চলো, কপালে যেটা লেখা আছে সেটা হবে। উম্মে আইমান বলছেন, আমেনা আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমেনা মক্কাকে সালাম করে বাবা মদিনা রাস্তা ধরলো গো, আর কখনো মক্কা নগর ফিরে আসবে না। আমার নবী মার বুকে সেটে বাবা গো 1 পা 2 পা করে মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মা বোনদের মতো মা চলে আসলো। আমেনার হাত ধরেছে, বহি অনেক দিন পর তুমি দেশে ফিরেছো, তোমার লাডলার চেহারা এত সুন্দর লাগে, আজকে আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? 1 সপ্তাহের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আইমান বলছেন, আমেনা আচ্ছা বলো তোমার মক্কা থেকে আসা কদিন কাটলো? বলছে আমি জানি না। বলছে আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে আমেনা মনে হচ্ছে মাথার উপরে পাগড় চেপে গেল। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল। বলছে না এমান দেরি করো না, তাড়াতাড়ি সামান গুলা গোছিয়ে নাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব। আমার আল্লাহ বলছেন, আমেনা
আমেনা, আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব। মক্কা যাওয়ার আগে আমি আল্লাহ তোমাকে নিয়ে নিব। হায়রে মা আমেনা, সামান পত্র গোছায়া দুলদুলে চেপে গেল। আমেনার মনের ধারণা, আমি যাব আমার শ্বশুর আব্বাকে সালাম করব। বাবা গো, হায়রে আমেনা স্বামী হারা, বাবা গো দুলদুলে চেপে চলতে লেগেছে। চলছে চলছে, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে হাজির। উম্মে আইমানকে বলছেন, আইমান একটু দাঁড়িয়ে যাও। কেন দাঁড়াবো? বলছেন, আইমান বলো, আমরা যে সামনে যাচ্ছি আইমান, সামনে তিনটা রাস্তা দেখা যায়, তুমি কোনটা রাস্তায় যাবে? উম্মে আইমানকে জিজ্ঞেস করছেন, আইমান তুমি তো যাচ্ছ সামনে তিনটা রাস্তা, তুমি কোনটা রাস্তাতে যাবে? উম্মে আইমান বলছে, আমেনা সেটা আমি জানি না, তুমি বলো তুমি কোনটা রাস্তাতে যাবে। মা আমেনা একটু চোখটা বন্ধ করে চোখটা খুলে দিয়ে বলছেন, আইমান তুমি ডান দিকে যে রাস্তা যাচ্ছে, তুমি ডান দিকে রাস্তাতে চলো। উম্মে আইমান চলতে লেগেছে, দুলদুলের লাগাম টানছে, দুলদুল চলছে। একটু আগিয়ে গিয়েছেন বাবা, মা আমেনা যে দুলদুলের ওপরে চেপেছিল, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে মানুষের যখন কিছু হারিয়ে যায়, এদিক ওদিক দেখা দেখি করে, মনে হচ্ছে আমেনার কি হারিয়ে গেছে। চতুর্দিকে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো তুমি এই রাস্তাতে কখনো আসোনি মা, তবে মা তুমি চতুর্দিকে কি দেখছো মা? বলছে, বেটা একটু দাঁড়িয়ে যাও। একটু আগিয়ে গিয়েছেন, উম্মে আইমানকে বলছেন, আমেনা আইমান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আইমান দাঁড়িয়ে গেল। হায়রে আমেনা, ওই বিশাল বড় জঙ্গলে মাগো যেমনে দুলদুল থেকে নেমে গেল, দুলদুল থেকে নেমে গিয়া চতুর্দিকে দেখছে আমেনা কোথায় যাবে। সামনে একটা গাছ ছিল বাবা, ওই গাছের তলাতে আমেনা গিয়ে বন্ধুরা বসে গেল। শুধু বসেছিল না, গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়েছে, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন। আমার নবী দূর থেকে দেখছেন, মা মাটি নিয়ে কি করব? আমেনা মাটি নেওয়ার পরে শুধু নাকে লাগিয়েছে, আর নাকে লাগার পরে ডুগরে ডুগরে আমেনা কাঁদতে লাগল। আমার নবী চলে আসলো, মা এতক্ষণ তুমি ভালো ছিলে মা, গাছের তলার মাটি নাকে লাগার পরে তুমি কাঁদছো কেন মা? আমেনা কি রহস্য ছিল বাবা, কেন গাছের তলার মাটি নাকে লাগিয়ে কাঁদতেছিল? যেই গাছের তলাতে আমেনা বসে এক মুষ্টি মাটি নিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল, স্বামীর ইন্তিকাল হয়েছিল। গাছের তলার মাটি শুঁয়ে বুঝে গেছে এই গাছের তলাতে আমার স্বামীর পেটে ব্যথা উঠেছে। হায়রে আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা গো। আমার নবী 6 বছর বয়সে বলছেন, মা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। মা আমেনা বলছেন, বেটা তোমাকে একটা কথা বলবো। বললাম, মা বলো কি কথা? বলছেন, বেটা রে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। নবী বলছেন, মা গো শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে।
হায়রে নবী বাপের কবরখানা দেখছে আর ডুগরে ডুগরে কাঁদছে। মা আমেনা বলছেন বেটা আজকে তুমি কান্দিও না রে লাল, জানি না বেটা তোমার বাপ যাচ্ছিল যখন মক্কা নগর এই গাছের তলাতে পেটে ব্যথা উঠেছিল, জানি না বেটা আমারও তল পেটে ব্যথা উঠে গেল, হয়তো আমিও যেতে পারবো না। হায়রে নবী পাক মার বুক কানা লেগে গিয়া বলছেন মা গো আমি তোমার গর্ভে থাকতে মা তো আমি যারা বাটাকে হারিয়েছি মা, এখন আমার 6 বছর মা, যদি তুমিও চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো, কে আমার গালে মুখে চুমা দিবে, কে আমাকে গোসল বানিয়ে দিবে। বাবা গো চিন্তা করেন পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে মা চলো তোমাকে নিয়ে যাও, কিন্তু আমি না বুঝে গেছে আমি আর যেতে পারবো, হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমি না কাঞ্চার বলছে বেটা রে আজকে শেষের সময় তোমাকে একটা কথা বলবো রে বেটা, ওই যে দেখছো তোমার আব্বা জানের কবরখানা, বেটা তোমার আব্বাকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও, আর লাডলা দুলারা একটা কথা মনে রাখিও মক্কা নগরে কেউ যদি বেটা তোমাকে পাথর মেরে দেয় খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও, যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও, যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মা আসবে তোমার উপরে আক্রমণ করবে, তোমার বাপ থাকবে না আমি থাকবো না, কে তোমার পাশে দাঁড়াবে। কথা চলছে হায়রে নবী মুস্তাফা 6 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে না, আমি না বুঝে গেল আমি আর বেশিক্ষণ বাঁচবো না। যদি কোনো সন্তানের সামনে মায়ের ইন্তিকাল হয় বলুন তো সন্তানের দিলখানা কেমন করে থাকবে। আমার নবী কাঁদছেন আর বাপের কবরের দিকে দেখছেন, আম্মা আমেনা চিন্তা করছেন এই জঙ্গলে তো কেউ নেই, আমি এই ছেলেকে কাকে দিয়ে যাব, যার বাপ নেই আমিও থাকবো না, এই ছেলের দেখভাল কেটা করব। উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন আয়মান একটু কাছে আসো, আয়মান চলে আসে। আমার নবীর হাতখানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন আয়মান আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়মান একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও, যদি কোনদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। এই কথা যেমন বলতে নাই হায়রে নবী মুস্তাফা যেন চচ্চর করে কাঁদছেন বাবা। আয়মান বলছেন আমেনা তুমি চিন্তা করো না আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই মা জগতে বেঁচে নাই। উম্মে আয়মান বাবা গো আমার নবীকে বুকখানে ভরে নিয়েছেন, আর বেরাদার মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ হয়ে গেছে। আমার
নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে, খাসতে গেছে, একটু মা আমার আরাম করুক, ততক্ষণ আমি যাব আমার বাপের কবর জিয়ারত করে চলে আসবো। আমার মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। হায়রে নবী পাক আস্তে আস্তে বাপের কবরের কাছে গিয়ে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমি মায়ের গর্ভে থাকতে আপনি চলে গেছেন আব্বা। হায়রে আমার নবীর কান্না, সেই দিন এত কেঁদেছিলেন বাবা। আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছিল বাবা গো। হায়রে নবী পাক কিছুক্ষণ পরে ভাবছেন মায়ের ঘুমটা ভেঙেছে, যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমনই আছে দেখছেন বাবা মা এখনো ঘুমিয়ে আছে। আমার নবী ভাবছে মা তো এতদিন লম্বা ঘুম ঘুমায়নি, আজকে কেন মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে? উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বুঝে গেছে আমি না নাই। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে কাঁদছে, আমার নবী ভাবছেন মা কেন জাগে না। দেখি আমার নিজের কানখানা মায়ের সিনাতে রেখে দেখি মায়ের নিঃশ্বাস চলে কিনা। হায়রে নবী পাক নিজের কানখানা মায়ের সিনাতে লাগিয়েছেন বাবা, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। হায়রে আয়মান বলছেন বেটা রে বাড়ি চলো, তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে কখনো ছেলে বলে বুকে নিবে না। চাচি মা এটা কেমন কথা বলছে? একটু আগে আমার মা আমাকে বুকে নিল, আমার গালে মুখে চুমা দিল, আমার মা কেন যাবে না? আমার মা ছাড়া যে কেউ নেই। আমার নবী কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না।
মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না উম্মে আইমান আমার নবীকে বুকখানে ভরেছেন বাবা আর বলছেন ওরে লাডলা দুলারা তোমার আব্বা তোমার মা সারা জীবনের মতো চলে গেছে বেটা চলো তোমাকে আমি মক্কা নগর নিয়ে যাব হায়রে নবী মুস্তাফা মাকে হারায়া বলছেন আল্লাহ গো আমি সব মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালাম 6 বছর বয়সে মা হারিয়ে গেল আল্লাহ গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল হায়রে নবী মুস্তাফা উম্মে আইমানের বুকে লেগে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন তবে বাবা গো একটা কথা বলি যার বাপ মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না আমার নবী মাকে হারায়া যেন ডুগরে ডুগরে কাঁদতে থাকলো উম্মে আইমান আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা যেমনই একটু আগিয়ে যাচ্ছেন বাবা উম্মে আইমান বলছেন বেটারে তুমি 1 পা 2 পা করে তোমার দাদু জানের কাছে যাও আমি তোমার মা কি বলে তোমার দাদুর জন্য কিছু বাজার করে নিয়ে আসে হায়রে নবী মুস্তাফা 1 পা 2 পা করে যেন দাদু জানের সামনে দাঁড়িয়ে গেছেন চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন কিন্তু ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনাকে ছুটি দিয়েছিল বাবা 8 দিনের ছুটি দিয়া যখন 1 মাস কেটে গেল আব্দুল মুত্তালিব মনে হয় পাগলের মতো হয়ে গেছে একটা চেয়ারে বসেছেন আর একটা চেয়ারে পা রেখে আমিনা আমিনা বলে কাঁদছে আমার আমিনা কখন আসবে আমার নবী পাশে গিয়ে বলছেন দাদু জান একবার মাথাটা তুলো আব্দুল মুত্তালিব যেমনই মাথাটা তুলে আমার নবীর দিকে দেখছেন বাবা গো যেমনই দেখছেন বাবা খোদার কসম আমার নবী এত মার জন্য কেঁদেছেন বাপের জন্য কেঁদেছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে ফুলে গেছে আমার নবীর কান্না চোখের পানিতে বুকের জামা পর্যন্ত ভিজে গেছে আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই
আচ্ছা বলো তোমার মা কোথায়? হায়রে আমার নবী পাক শুধু মা শব্দখানা বলেছেন বাবা, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ফিরে এলো না। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে দাদু ভাই এসো তুমি আমার বুকখানে আসো। আব্দুল মুত্তালিবের বুকখানে আমার নবী লেগেছে আর বলছেন দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমি মাকে রাস্তাতে হারিয়ে দিলাম। হাজার হইল মার বুকে চেপে আমার নবী মার বুকে লেগে মক্কা থেকে মদিনা গিয়েছিল, কিন্তু রাস্তাতে মাকে হারাইয়া যখন খালি হাতে দাদু জানের কাছে যাচ্ছে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, আমি রাস্তাতে মাকে হারিয়ে দিলাম। বাবা গো, যুবকেরা যদি কোনো বাবা ভাই মাকে হারিয়ে দেয়, চোখের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার নবী বলছেন দাদু জান আমার মাকে হারিয়ে দিলাম, দাদু জান আমার আব্বা তো জগতে বেঁচে নেই, বলুন দাদু জান কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। বাবা গো, সন্তানের বাবা মাই হচ্ছে সব। যদি কোনো বাবা দিল্লি বোম্বাই যায়, কোন বাবা যদি দিল্লি বোম্বাই যায়, আর বাবা যদি বাবা গো বাড়ির দিকে ফিরে আসে, ওই সন্তানের বাড়িতে দিলখানা থামবে না। আমার আব্বা কখন আসবে? যখন বাবা কাছাকাছি হবে, ওই সন্তান বাপের চেহারা দেখবে না, বাপের হাতের দিকে তাকিয়ে থাকবে। আমার আব্বা আমাদের জন্য খেলনা নিয়ে আসবে, আমার আব্বা আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে। একটা যার বাবা আছে সে সন্তানের দিলখানা কত আনন্দ পাবে বাপকে দেখে। কিন্তু বেরাদা, যে সন্তানের বাবা মা জগতে নেই, বলুন ওই ইয়াতিম সন্তানটা কত কাঁদবে। আজকে ঈদের দিনে আমরা সবাই নিজের ছেলে মেয়েকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিই, বাচ্চারা কত আনন্দ করে। কিন্তু যে সন্তানের বাবা মা নাই, ওই সন্তানের দিলখানা কত কাঁদবে। আমার বাবা যদি থাকতো আমাকেও নতুন জামা দিত, আমার মা যদি থাকতো আমার চোখে সুরমা লাগিয়ে দিত। বাবা গো, একটা কথা বলে দিই বাবা, যদি পারেন কোন ইয়াতিম সন্তানের সামনে নিজের ছেলেকে আদর করবেন না। যদি পারেন গো, ওই ইয়াতিম সন্তানটাকে বুকে নিয়ে থাকবেন, কারণ ইয়াতিম সন্তানের দিলখানা সব সময় কাঁদবে। আমার নবী আজকে ইয়াতিম হয়ে গেলেন বাবা গো, বাবা হারায়া মা হারায়া আমার নবী ইয়াতিম হয়ে দাদু জানের বুকে লেগে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদিও না, বলছেন দাদু জান কত সহ্য করব, আমি মা বাবাকে দেখতে পেলাম না, মারও ভালোবাসা পাচ্ছিলাম, মা বুকখানে নিয়ে মদিনা গেল, মাকে আমি আনতে পারলাম না। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি আমেনাকে যতটা ভালোবাসি, এখন আমেনা চলে গেছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব দিলখানাকে থামছে, কান্না কাটে না। আব্দুল মুত্তালিব ভাবছে আমি যদি কাঁদি আমার দাদু ভাই তার থেকে বেশি কাঁদবে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই চলো তোমাকে ঘরের মধ্যে নিয়ে যাব। আমার নবী ঘরের মধ্যে চলে গেছেন বাবা। আব্দুল মুত্তালিব একদিকে, আমার নবী একদিকে, নবীর চোখ দিয়ে পানি ঝরছে রাত্রি বেলাতে। আমার নবী মনে মনে ভাবছেন আল্লাহ গো, আজকে যদি আমার মা থাকতো, মায়ের সিনাতে মাথাটা দিয়ে একটু আমি আরাম করতাম। আমার আব্বা যদি থাকতো, আমার বাপের কোলে চেপে একটু আমি আরাম করতাম। আমার মা নাই বাবা নাই বলি আমার নবী একদিকে মাথাটা ঘুরিয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদিও না, তুমি কি ভাবছো বলো? বলছে দাদু জান আমার দুনিয়াতে মনে হচ্ছে কেউ নেই, দাদু জান আমার সব শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, তুমি আমার সিনাতে মাথাটা রেখে আরাম করো। আমার নবী পাক আব্দুল মুত্তালিবের সিনাতে মাথাটা দিয়ে একটু চোখটা বন্ধ করে
করে আছেন বাবা বেরাদার বন্ধুরা। কিন্তু আব্দুল মুত্তালিব ভাবছে নবী তো আরাম করছে, চোখটা বন্ধ হয়ে গেছে, আমার নবীকে রেখে দিয়া বাবা অন্য ঘরে গিয়েছে না। আর আব্দুল মুত্তালিব সেইখানে গিয়ে কাঁদছে। কেন কাঁদছে না বাবা? আব্দুল মুত্তালিব বেটির মতো আমেনাকে ভালোবেসেছেন। আজকে আমেনা যখন চলে গেল, আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী চোখটা খুলে দেখছেন দাদুজান কোথায়। যেমনই অন্য ঘরে গিয়ে দেখছেন দাদুজান বিছানায় ছটফট করে কাঁদছে। আমার নবী বলছেন দাদুজান কাঁদছেন কেন? বলছে দাদু ভাই তুমি জেগে গেলে। বলছে হ্যাঁ দাদুজান জেগে গেলাম। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়া আমার নবীকে বুকে লাগাইয়া বলছেন ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি কথা বলে দিই, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। বাবা গো, আমার নবী পাক মাকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আজকে যে রকম লোক আছে ভাই দেখাও ভয় লাগছে। কুণ্ঠে থেকে আইছেন আল্লাহ জানে। পান্নুটোলা তো এরকম লোক হবে না, হয়তো দূর দূর থেকে আইছে। পান্নুটোলা লোক এত হবে না। আর মা বহিলের আজকে সব বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে। বেরাদার বন্ধুগণ, এবার নবী মাকে হারালেন। মাকে হারার পর আমার নবী কার কাছে থাকলেন গো? কার কাছে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবটা আমার নবীর কেটা? কি দাদু জান। আর দাদুরা নাতিকে পেলে হাইরে ভালোবাসবে, হাইরে ভালোবাসা। ছেলে থেকে বেশি নাতি পোতাদেরকে দাদুরা বেশি ভালোবাসে, তাই না ভাই? তো আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন। নবী সারা রাত মার জন্য কেঁদেছেন। সকাল যখন হইল দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। তো আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন দাদু ভাই তোমার চোখ লাল কেন? ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নবীর হাতখানা ধরে নিয়ে রাস্তা ধরেছেন। বাবা আমার নবী বলছেন দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন। আমি যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে বাড়ি আসবো না। তো আব্দুল মুত্তালিব আমার নবীকে যে নিয়ে যাচ্ছেন, কোন নার্সিং হোমে নিয়ে যাবেন, কোন ডক্টরের কাছে নিয়ে যাবেন? চলে তো যাচ্ছেন রাস্তা ধরে। যেতে যেতে বন্ধুরা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, কোন ডক্টরের কাছে যাব না। কোথায় যাবে না? সামনে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল। ওই রাহেবের গেটে গিয়েছেন বাবা, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। রাহেব বাড়ি থেকে বেরিয়ে আসে না, ভিতর থেকে লক করা আছে, রাহেব কিন্তু বেরিয়ে আসে না। আব্দুল মুত্তালিব আবার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না। 3 বার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না। বাবা গো, কিতাবের মধ্যে লিখছেন যেই সময়তে আমার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে রাহেব কি করতেছিল? একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল।
আমার নবীর পরিচয় পড়ছে আর আমার নবী কিন্তু রাহিবের গেটে হাজির। কি পড়ছে জানেন? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে কি বলে, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। এই সমস্ত ঘটনা পড়ছেন কিন্তু বাইরে বেরিয়ে আসে না। হঠাৎ করে রাহিব দেখছেন নিজের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন আর বলছেন, ওগো রাহিব, তাড়াতাড়ি কেরো করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরে, বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহিব চিন্তা করছে ঘরের ছাদ হিলছে কেন? রাহিব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, যদি হয় তবে আল্লাহর ওলি আছেন, না হচ্ছে আল্লাহর নবী আছে, এইভাবে আমি যাব না। রাহিব ওযু বানায়া গোসল করিয়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খোলা আমার নবীর উপরে নজর পড়ে গেল। নবীর উপরে নজর পড়েছে, ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, রাহিব তোমাকে 3 বার ডাক দিলাম আর বেরিয়ে আসলে, তারপরে কিন্তু এসে মুখে কথা নাই, আমার পোতার দিকে কেন দেখে আছে? রাহিব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আগে বলো আপনার এই পোতাকে কেন নিয়ে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছেন, রাহিব আমার পোতার দুটো চোখ লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা? রাহিব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার চোখ ভালো হবে না? বলে হবে। বলে কেমন করে হবে? তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহিব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ওগো আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, আপনার এই পোতাকে নিয়ে যান আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারে থুতু মোবারকা নিয়া উনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, চোখে কখনো হবে থুতুতে চোখ ভালো হবে? যখন রাহিব বলছে নিয়ে যেয়ে দেখি, আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুতু মোবারকা নিয়া একটু বাবা গো চোখে লাগিয়ে দিলেন। বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইল। আচ্ছা বলুন তো, আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আচ্ছা বলুন, আমরা যদি আমরা নিজের থুথু নিজের চোখে দিই তো চোখ ভালো হবে? একটু জোরে বলুন, ভালো হবে না? আরো কানা হবে? না হলে এক কাজ করেন, বাড়িতে যাবেন আর একটু থুথু তরকারিতে দিয়ে দিবেন, বিবি এটা খাইয়া দেখো তো, খাইবেন না সাহার নিয়ে ঝাড়বেন? কখনোই না। আমরা যে থুথু দিই সেটা হয় একটা থুথু, আর আমার নবী যেগুলো থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেগুলো কথা বলি সেটা হয় কথা, আর আমার নবী যেটা কথা বলেছে সেগুলো হয় হাদিস শরীফ। বাবা গো, তবে ওই নবীর জীবনী শুনেছেন, যেই নবী ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করেছেন সেটারই নাম হচ্ছে জীবনী। বাবা গো, নবী কি নিজের থুথুতে শুধু নিজের চোখটা ভালো করেছেন? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন।
বাবা, যেমন থুতু দিয়েছেন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল বাবা গো। এবার আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল কয় বছর নিয়ে যাব? কয় বছর নিয়ে যাব বলেন? 30 বছর না 40 বছর নিয়ে চলে যাব নাকি? 8 বছর। আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আমি আজ আছি কাল নেই, বয়স্ক হয়ে গেছি, যদি আমার ইন্তিকাল হয় তো আমার এই পোতার দেখভাল কেটা করবে, কাকে দিয়ে যাব আমি? তো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? কয়টা? এখন আছে কয়টা? 9টা। তো 9টা বেটাকে ডাক দিয়েছেন আর বলছে, হারে লাডলা দুলারা, ওরে বেটা তোমরা কে একটা ডাকলাম একটা কথা বলতে। এই যে আমার পাশে ইয়াতিম বসে আছে, এই ইয়াতিমের দেখভালের দায়িত্বটা কেটা নিবে? তো আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছিলেন, আবু তালেব যদি আমার বেটা লাই তো ভালো হবে, কারণ আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুইটা তো বলছে না, অন্য ছেলের আবার কষ্ট পাবে। তো আব্দুল মুত্তালিব বাবা যেমনই বলেছেন আমার এই পোতার দেখভাল কে করবে, আবু তালেব নিজে হাত তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি কথা দিলাম আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্দুল মুত্তালিব বলছেন, তবে বেটা একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালিব, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো। বাবা গো, সেই সময়তে নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী এখন কার কাছে থাকলেন? জোরে বলুন, কার কাছে? চাচার নাম কে উল্টা পাল্টা কইছে রে? আবু তালেব। আবু তালেবের কাছে থাকলো। এবার বাবা ঘটনা শুরু হচ্ছে, মারাত্মক ঘটনা। আচ্ছা বলুন তো আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন ভাই, ঈমান তাজা হয়ে যাবে। ও চাচা আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এখানে আসেন, বসেন। ওদিকে দাঁড়িয়ে কোনো লাভ আছে? ভিতরে অনেক জায়গা আছে ভাই, এখন তো শুরু হলো। আজকে আগে বলেছি 3টা না হলে জীবনী ছাড়বো না। হ্যাঁ, ফজর আর আজান দিব তাহলে আজকে বাড়ি যাবো, যা হইবে হোক, কালকে বলি আর না বলি আজকে শেষ, অন্য বক্তা পাঠিয়ে দেবো। আজকে বলবো 3টা পর্যন্ত, আপনারা বসে থাকেন না, চিন্তা নাই, জীবনী তো এখন শুরু হচ্ছে ভাই।